বর্তমানে সাইকেল স্ট্যান্ড রাইডারদের পাশাপাশি বাইকাররাও এই ফুটপ্যাকটা ব্যবহার করে থাকেন। তবে এই ফুটপ্যাকের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। এর জন্য আপনাদেরকে মূলত এই ফুটপ্যাকটি প্রথম থেকেই কাস্টমাইজেশন করে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রপারলি জানিয়ে দিব যে কিভাবে আপনারা ফুটপ্যাকটি কাস্টমাইজ করবেন। তো প্রথমেই কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো অনেকেই এই ফুটপ্যাকটা শুধুমাত্র প্যাচ দিয়ে লাগিয়ে থাকে, সেটা হলো ভুল পদ্ধতি। এভাবে লাগালে আপনার এক্সেল যদি কোনো কারণে বেঁকিয়ে যায় তাহলে কিন্তু আপনি ফুটপ্যাকটি সহজে বের করতে পারবেন না, এবং বের করতে গেলে আপনার ফুটপ্যাকটি আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। এজন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই এক্সেলের মাথার অংশটা ড্রিল মেশিন দিয়ে একটু বড় করে আপনার এক্সেল, যদি আপনি বাইকের এক্সেল লাগান বা নর্মাল এক্সেল লাগান, সেই এক্সেলের মাপ নিয়ে আপনাকে এই ফুটোটা করে নিতে হবে। এবং এক্সেলের ভেতরে এই ফুটপ্যাকটি লাগানোর পরে ফুটপ্যাকের বাহিরের অংশ দিয়ে, মানে যে অংশ দিয়ে আপনার হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি দেখেন, এই অংশ দিয়ে আপনাদেরকে এই নাটটা লাগাতে হবে। তাহলে যেটা হবে যে আপনার ফুটপ্যাকটি অনেক শক্তভাবে লেগে থাকবে এবং এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এবং এর পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে, ফুটপ্যাকের মাথার অংশটা আপনার সাইকেলের ফ্রেম অনুসারে কেটে একটু ছোট করে নিতে হবে। এটা করলে আপনার এই ফুটপ্যাকটার ওজনটাও কমে যাবে এবং এই ফুটপ্যাকটা খুব সুন্দরভাবে সাইকেলের সাথে বা বাইকের সাথে লেগে থাকবে। তো পেগের এই মাপটা এক একটা ফ্রেমের জন্য আবার এক এক রকম মাপ হয়ে থাকে। আপনার কাছে যদি উইস্কো ফ্রেম থাকে তাহলে আলাদা হবে, ডাটমোর, মেরিন বা আরপোলো এগুলো ফ্রেম আপনার কাছে যেটা আছে বর্তমানে, এই ফ্রেমের মাপ অনুসারে আপনাকে এটা অ্যাডজাস্ট করে যে মিস্ত্রির কাছে আপনারা এটা লাগিয়ে নেবেন, সেই মিস্ত্রিকে বলে ওইভাবে অ্যাডজাস্ট করে আপনাকে লাগাতে হবে, না হলে কিন্তু পেগের মাপটা উল্টাপাল্টা হয়ে যাবে। তো এই কাজটা খুব সাবধানতার সাথে করবেন, কারণ ফুটপ্যাক তো আপনি বারবার চেঞ্জ করবেন না। এজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম থেকে এটা ভালোভাবে একদম প্রপার মাপ নিয়ে আপনাকে এটা বানিয়ে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা উইস্কো 4X সাইকেলের জন্য মাপ নিয়ে এই ফুটপ্যাকটা কাস্টমাইজেশনের কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রথমে বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা সাইকেলের সাথে অ্যাডজাস্ট করে দেখছি যে ফুটপ্যাকটা কিভাবে লাগবে, এবং এখানে সামনে থেকেও আমরা বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে দেবো। আর এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই সাইকেলের হাবে কিন্তু বাইকের এক্সেল ইনস্টল করা আছে, এজন্য ফুটোটা একটু বড় হবে। তো ফুটোটা আমরা আগেই বড় করে নিয়েছি। তারপরে আমরা এখন দেখতে পাচ্ছেন যে এই ফুটপ্যাকটা মাপ নিয়ে সামনের অংশ থেকে আমরা কেটে একটু বাদ দিব, কারণ ওই অংশটুকু বাড়তি থাকার কারণে সাইকেলের ওজনটাও বেশি হয়ে যাবে। তো আমরা এখন সামনের অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো আমাদের একটা ফুটপ্যাক রেডি হয়ে গেছে, এটা বাম পাশের জন্য। এখন আমরা ডান পাশেরটা রেডি করছি। তবে ডান পাশের ফুটপ্যাকটা ইনস্টল করতে একটু ঝামেলা হচ্ছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা ডেরার সাথে ঠেকে যাচ্ছিল এবং এটার এই সাইডের অংশটা কিন্তু অনেক বেশি বাড়তি ছিল। তো ডেরাটা হচ্ছে শিমানো এসেরা, সেই কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছিল। এখানে যদি টিজেড বা এলিভিও এই ধরনের ডেরাগুলো থাকতো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। তো এটারও আমরা একটা বুদ্ধি বের করেছি, সেটা হলো এই ফুটপ্যাকটা আমরা সামান্য একটু এখানে ঘষে নিলেই কিন্তু এটা আমরা লাগাতে পারবো। এটার আরেকটা বুদ্ধি ছিল, সেটা হলো যে ওয়াশার দিয়েও কিন্তু এটা আমরা করতে পারতাম, কিন্তু ওয়াশার দিলে এটা অনেক বেশি ডান দিকে সরে থাকতো এবং দেখতেও বাজে লাগতো এবং এটা ঠিকভাবে বসতো না আর কি, এবং সাইকেলের ওজনটাও কিন্তু বেশি হয়ে যেত। তো আমরা যেটা করলাম যে ফুটপ্যাকের সাইড দিয়ে একটুখানি ঘষে এটা লাগিয়ে নিলাম। দেখেন এখন পারফেক্টলি কিন্তু সাইকেলের সাথে ফুটপ্যাকটি ইনস্টল হয়ে গেছে। এখন শুধুমাত্র সাইড দিয়ে নাটটা লাগিয়ে নিলে কিন্তু ফুটপ্যাকটি ইনস্টল হয়ে যাবে। লাস্টে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার কাছে বর্তমানে যে সাইকেলটা আছে, এই সাইকেলটা কিন্তু আপনাদেরকে প্রফেশনাল একটা লেদের মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে, কারণ ফ্রেমের যে পেছনের অংশটা ওইটা এক একটা ফ্রেমের এক এক রকম ডিজাইন। সেজন্য আপনাকে এই ফুটপ্যাকটা কিন্তু খুব বুঝে শুনে প্রপার মাপ নিয়ে লাগাতে হবে, নাহলে কিন্তু প্রপারলি এটা ইনস্টল আপনার সাইকেলে হবে না এবং এটা দেখতেও বাজে লাগবে এবং আপনি ফুটপ্যাকটা হয়তো বেশি দিন ব্যবহার করতে পারবেন না। কিন্তু আমি আপনাকে যে পদ্ধতিটা বললাম, এইভাবে যদি আপনি ফুটপ্যাকটা সাইকেল ইনস্টল করেন তাহলে আমার বিশ্বাস এটা দিয়ে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আপনার এই ফুটপ্যাকটা কিন্তু সহজে নষ্ট হবে না। তো আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বললাম। এরপরেও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।